হরে কৃষ্ণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভগবানের আশীর্বাদে এবং আপনাদের আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি। তো এইটা ব্লগ মানে বানানোর কোনো কথাই ছিল না, হঠাৎ করে কি মাথায় এলো যে ব্লগটা করেই দিলাম। তো যখন স্টার্টও করি তখন আমার মাথায় ছিল না স্টার্ট করতে হবে, ভেবেছিলাম জাস্ট, তার আগেই আমার ট্রেনটা ছেড়ে দিয়েছিল। তা আমরা যাচ্ছি শ্রীধাম মায়াপুর হঠাৎ করে ভগবানের দর্শনে। তো আর আমাদের বাড়ি থেকে নবদ্বীপ ধাম স্টেশনটা প্রায় অনেকটাই দূর, তো প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগে যেতে। তো আমরা সারা রাত ট্রাভেল করে সেই ট্রেনে করে আমরা নবদ্বীপ ধাম পৌঁছাই। এতটা ট্রাভেল করার পর, এতটা জার্নি করার পর যে শরীর খারাপ হয়ে যায়, কিন্তু ভগবানের সামনে যাওয়ার পর তার যে শরীর খারাপ আর টায়ার্ডের ভাবটা যেটা থাকে সেইটা আর মানে বুঝতেই পারা যায় না। এতটা টায়ার্ড হওয়ার পর ভগবানের সামনে আসার পর আর কিছুই বুঝতে পারা যায় না। তো আমরা এতটা জার্নি করে শেষমেশ নবদ্বীপ ধাম পৌঁছে গেলাম। এবার আমরা এখানে ফ্রেশ হয়ে প্রসাদ ট্রসাদ পেয়ে বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থল ইস্কন মায়াপুরের উদ্দেশ্যে। আর পিছনে একটা প্রভুকে দেখতে পাচ্ছি, সে আমার দাদাই হয়, দাদা সম্পর্কে। তো এর আগের বারও ও দাদা আমার সাথে গিয়েছিল আর এবারও দাদা আমার সাথে গেল। তো আমরা স্টেশনে নেমে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে স্টেশন থেকে বেরিয়ে গেলাম, যেহেতু স্টেশন থেকেও 1.5 ঘন্টার রাস্তা ইস্কন মায়াপুর যেতে, তার জন্য আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা ঘাটে পৌঁছে গেছি, এবার আমরা নৌকা পার করব। তো আমাদের যে মাঝি দাদা আছে সে নৌকা ছেড়ে দিল, আর এই দাদা তো ফটো তুলতে ব্যস্ত। তো এখন নৌকা ছেড়ে আমরা যাব ঘাটের ওপার। তো ফাইনালি ঘাটের ওপারে পৌঁছে গেলাম। এখন আমরা মন্দিরে ঢুকবো, আপনারা ভগবানের মঙ্গল আরতি দর্শন করুন। হরে কৃষ্ণ। মঙ্গল আরতি শেষ করে জাস্ট বেরিয়ে আমরা মন্দিরের বাইরে বসে আছি। এত সুন্দর ভিউ, সূর্য উদয়ের আগে যা লাগে সেই মুহূর্ত, পাখির ডাক, আর সেই সঙ্গে এত সুন্দর ভগবানের মন্দির দর্শন, একদম অপূর্ব, মানে কোনো তুলনাই নেই যে এর মানে বলার। আর এটা হচ্ছে টিওভিপি মন্দির, যেটা আমাদের তৈরি হচ্ছে, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির যেটা বলা হচ্ছে এখন। তো আপনারা ভগবানের দর্শনার্থী দর্শন করুন। হরে কৃষ্ণ। এখানে আমাদের গোমাতাদের পুজো হচ্ছে। এতটাই সুন্দর, এতটাই অতুলনীয়, যতবার দেখবো ততটাই কম। আর সাথে সাথে এত শান্ত মনোরম পরিবেশ, অতুলনীয় একটা মানে জায়গা, শান্তির জায়গা বলতে হবে। তো আমাদের মঙ্গল আরতি দর্শনার্থী অ্যাটেন্ড করার পর যখন কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা কী করা যায়, তো আমরা একটু টিফিন করতে চলে গেলাম গোবিন্দাকে মহাপ্রসাদ। তো ইনি তো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, যা ভিডিওটা করছি বলে থেমে গেছে।
জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়। আর যেহেতু আজকে একটা বিশেষ দিন ছিল, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের জন্মদিন ছিল, আবির্ভাব তিথি, তার জন্যই গুরু মহারাজের আরও স্পেশালি ব্যবসা। এক মিনিট আপনারা এটা আমার কারণ আমি আগে বললাম আজকে আবির্ভাব তার জন্যই এই কীর্তনটা। এটা হচ্ছে আমাদের পঞ্চতত্ত্ব ভগবানের গেট, যেখানে আমরা ঢুকি। তো আমাদের সামনে গোলপুরি ফেস্টিভ্যাল আসছে, তার জন্য প্যান্ডেল শুরু হয়ে গেছে।
আর কীর্তন মেলার জন্য, যেহেতু সামনে আর 7টা দিন পরে কীর্তন মেলা, তো ভোগ আরতি অ্যাটেন্ড করার পর, সব কমপ্লিট করার পর আমরা চলে যাই প্রসাদ খেতে। তো প্রভুর সাথে বক করতে করতে সেই টাইম কেটেই যাই, সারা দিন বার সেট, সেও টায়ার্ড হয়ে গেছিলো, প্লাস দু রাত জায়গা আমরা দুজনেই। ও তো মন্দিরে বসে বসেই ঘুমাচ্ছিল। শেষমেশ আমরা চলে এলাম প্রসাদ পেতে। আর ভাবতে পারিনি ভগবানের এতটাই কৃপা করে ভগবানের গলার মালাটা আমি পাবো। তো ফাইনালি আমরা প্রসাদ পেতে চলে এসেছি। একে তো দেখতে পাচ্ছি, এর অবস্থা খুব খারাপ, এতটাই খিদা লেগেছে, বারবার শুধু মানে ভিডিওটাও বানাতে দিচ্ছে না ঠিকঠাক। শেষমেশ ও নিজেই লজ্জাতে পড়ে গেছে। আপনাদের এর আগেও বললাম যে মন্দিরটা এতটাই সুন্দর, শান্ত পরিবেশ আর শান্ত মনোরম পরিবেশ যে মনোমুগ্ধ হয়ে যায় পুরো। আমরা এখন যাচ্ছি, এখন আমরা 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি করে চলে যাচ্ছি গোশালার উদ্দেশ্যে গোমাতাদের দর্শন করতে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা, দুপাশে গাছ সারি সারি, কত সুন্দর শান্ত পরিবেশ। আপনারা এখানে এসে থাকতেও পারবেন, খুব সুন্দর জায়গা। তো পাশে যে আপনারা কুঁড়ে ঘরগুলো দেখছেন সারি সারি লাগা, সেই কুঁড়ে ঘরে থাকে। তো এখানে আপনারা 24 ঘন্টার জন্য আই থিঙ্ক 100 টাকা করে লাগে। তো আপনারা এখানে থাকতে পারেন, খুবই সুন্দর জায়গা। আর এটা হচ্ছে গোশালা যাওয়ার রাস্তা। ফাইনালি আমরা গোশালা চলে এলাম, আপনারাও গোমাতাদের দর্শন করুন। হরি বল। এখন বিকেলের টাইম, তো তাই জন্য গোমাতারা এখন খেলা করছিল সব ভিতরে, আপনারা দর্শন করুন। এখন গোমাতারা বদমাশি করছে এবং ভিতরে মারপিট করছে, আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন কতটা বদমাশি করছে ওরা। আর ওদেরকে কিন্তু আমাকেই ভয় লাগছিল, এত জোরে মারপিট করছে সিট দিয়ে, একে অপরকে বেড়েই যাচ্ছে। আর পাশের যে গোমাতারা আছে তারাও ওদেরকে দেখে ভয় করছে, যেমন করে ওরা মারপিট করছে। এবার আমরা রেস্ট করে মন্দিরে চলে গেলাম। তো যেহেতু সন্ধ্যার্থে আমরা দর্শন করেছি, আমি তো করতাল সেবা করছিলাম, তার জন্য আমি অনেকটা ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু সন্ধ্যা আরতি আমি ছিলাম, বাট করতাল সেবা করার জন্য, করতাল বাজানোর জন্য আমি কিন্তু আপনাদের কাছে সন্ধ্যা আরতি ভিডিও তুলে দিতে পারি। তো ফাইনালি আমরা প্রসাদ পেয়ে নিলাম, এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আর বাকিটা করা হয়নি, যেহেতু আমরা অনেক টায়ার্ড ছিলাম, তার জন্য বাকি ভিডিওটাও করা হয়নি। প্লাস স্টেশনে আর ট্রেনে তো মারাত্মক লেভেলের ভিড় ছিল, তার জন্য আমরা ভিডিওটা তুলে ধরতে পারিনি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। হরি বল।